আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা ত্রিকোণমিতির পার্ট 4 যেটা তোমাদের বলেছিলাম, এখানে আমরা একটু আলোচনা করে নেব ত্রিকোণমিতির বিভিন্ন প্রয়োগ অর্থাৎ অ্যাপ্লিকেশন। তোমরা আগেও বলেছিলাম ত্রিকোণমিতির ইন্ট্রোডাকশনে যে ত্রিকোণমিতিটা আমরা কোথায় ব্যবহার করব, গণিতের এই বিশেষ শাখাটা কোথায় আমরা ব্যবহার করব। তোমরা নিশ্চয়ই এটা জেনেছো যে আমরা কোনো একটা অনেক বড় অট্টালিকা আছে, হাই স্টোরেজ বিল্ডিং, তার হাইট কিন্তু এই ত্রিকোণমিতির সাহায্যে আমরা মাপ করতে পারি। বা একটা বিশাল বড় গাছ, সেটারও আমরা কিন্তু উচ্চতা নির্ণয় করতে পারি ত্রিকোণমিতির সাহায্যে। এত বড় শৃঙ্গ অর্থাৎ পিক মাউন্ট এভারেস্ট, এর উচ্চতাই বা কিভাবে নির্ণয় হয়েছিল? মনের মধ্যে নিশ্চয়ই তোমাদের প্রশ্ন থাকতে পারে। এ তো খুব দুর্গম রাস্তা, ওখানেও এত বড় শৃঙ্গতে গিয়ে ওর উপরে উঠে কখনোই তার এই উচ্চতা পরিমাপ করা সম্ভব না। তো এটাও কিন্তু ত্রিকোণমিতির সাহায্যেই হয়েছিল। একটা থিওরোলাইট নামক একটা যন্ত্র ব্যবহার করা হয়েছিল, সেখান থেকে তার একটা উন্নতি কোণ পরিমাপ করে ত্রিকোণমিতির কে অ্যাপ্লাই করে এত বড় শৃঙ্গের অর্থাৎ মাউন্ট এভারেস্টের উচ্চতা নির্ণয় করা হয়েছিল। এখন আসা যাক যে এই ত্রিকোণমিতির সাহায্য নিয়ে আমরা আর কি বা করতে পারি। ধরো একটা খরস্রোত নদী আছে, ওই নদী পের হয়ে তাহলে ওই পাশে একটা ধরো বড় তাল গাছ আছে, তাহলে যদি ওর উচ্চতা নির্ণয় করতে হয় তাহলে ওই পাশে পেরোতে হবে। তাই কিন্তু আমরা যদি একটু ত্রিকোণমিতিকে ঠিকমতো ব্যবহার করতে পারি, আমাদের পক্ষে কিন্তু এটা নির্ণয় করা খুব সহজ হয়ে যাবে। এই পৃথিবীতে থেকেও কিন্তু আমরা সূর্য, চন্দ্রে কত দূরত্বে আছে পৃথিবী থেকে, সেগুলো আমরা কিন্তু নির্ণয় করে ফেলতে পারি। তো আসা যাক আমরা কিভাবে সেগুলো নির্ণয় করব। আমরা বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে আমরা সেগুলো নিজেরা দেখে নেব, কিন্তু তার আগে বিশেষ কয়েকটা জিনিস সম্পর্কে তোমরা একটু ধারণা নিতে হবে। প্রথম যে ধারণাটা নিতে হবে সেটা হচ্ছে উন্নতি কোণ। উন্নতি কোণের ধারণা, অ্যাঙ্গেল অফ এলিভেশন। অ্যাঙ্গেল অফ এলিভেশন কি? মনে করো এবি একটা কোনো বস্তু, উচ্চ সুদীর্ঘ একটা বস্তু। ধরো তুমি এই সি বিন্দুতে দাঁড়িয়ে আছো, এর যদি চূড়াটাকে তুমি লক্ষ্য করো, মানে তোমার চোখ তো দেখবে ওই চূড়াটাকে একটা নির্দিষ্ট কোণ করে দেখবে, অর্থাৎ এটাকে বলা হয় লাইন অফ সাইট। এটা বলা হয় লাইন অফ সাইট অর্থাৎ দৃষ্টি রেখা, আর এটা হচ্ছে অনুভূমিক রেখা। অনুভূমিক রেখা অর্থাৎ তোমার চোখ অনুভূমিক রেখার সঙ্গে যে কোণটা তৈরি করছে সেটাকে বলা হচ্ছে উন্নতি কোণ। সেটাকে বলা হচ্ছে উন্নতি কোণ। তার মানে এখানে এসিবি হবে উন্নতি কোণ। উন্নতি কোণ। এরপরে তার মানে এটা তোমরা নিশ্চয়ই জানতে পারলে যে উন্নতি কোণ পরিমাপটা কিভাবে করা হচ্ছে। উন্নতি কোণটা কিভাবে পরিমাপ করা হচ্ছে, অর্থাৎ নিচে থেকে যখন তুমি উপরের দিকে দেখছো তখন সেটাই হচ্ছে উন্নতি কোণ পরিমাপ হচ্ছে। এরপরে আমরা আসবো অবনতি কোণ। অবনতি কোণ, অ্যাঙ্গেল
অফ ডিপ্রেশন। জিনিসটা হচ্ছে একই, অর্থাৎ এবি একটা কোনো উঁচু স্তম্ভ, তার উপরে তুমি উঠেছো, ভূমিতে কোনো একটা বিন্দুকে তুমি ওই উপর থেকে লক্ষ্য করছো, তখন তোমার চোখ একে যা কোণে দেখবে, অর্থাৎ বিসি হচ্ছে অনুভূমিক রেখা, তার সমান্তরাল একটা রেখা আমরা কিন্তু এখানে কল্পনা করব। বিসি সমান্তরাল সরলরেখা হচ্ছে এক্স, আমরা কল্পনা করে নিয়েছি। এই এক্স এর সঙ্গে চোখ যে কোণটা করবে, বিসি অনুভূমিক সরলরেখা সঙ্গে যে সমান্তরাল, অর্থাৎ এক্স এর সঙ্গে এই লাইন অফ সাইট যে কোণটা করবে, এই কোণটাকে আমরা বলবো অবনতি কোণ, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। অর্থাৎ এটা তোমরা একটু মনে রাখতে হবে, যেখানে অবনতি কোণের কথা বলবে তার মানে তুমি উপর থেকে কোনো নিচের দিকে দেখছো, উঁচু থেকে নিচের দিকে মানে হচ্ছে অবনতি কোণ, আর নিচে থেকে যদি উপরের দিকে তাকাও সেটা হবে উন্নতি কোণ। তো এবার আসা যাক কিছু সমস্যার আমরা সমাধান করব তোমাদের টেক্সট বুক থেকে। তার আগে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা হয় তার আমি একটা ফ্লোচার্ট আমি তোমাকে বলে দিচ্ছি। সিম্পলি ধরে নাও, যখন কোনো সমস্যাকে সমাধান করতে হবে তার আগে একটা রাফ ছবি বানিয়ে নিতে হবে, অর্থাৎ যে সমস্যাটা দেওয়া থাকবে, যে প্রবলেমটা দেওয়া থাকবে তার একটা রাফ তোমাকে চিত্র অঙ্কন করতে হবে। তার পাশাপাশি কি যে তথ্যগুলো দেওয়া থাকবে, যে ডাটাগুলো দেওয়া থাকবে সেগুলো তোমাকে লিখে ফেলতে হবে, এবং কি নির্ণয় করতে হবে সেটা তুমি লিখে থাকবে। দেন এবার যে ট্রিগোনোমেট্রিক যে রেশিও গুলো তোমরা জেনেছো বা কিছু আদর্শ কোণের মান তোমরা জেনেছো, সেইগুলোকে ব্যবহার করে আমরা জাস্ট অ্যান্সারে গিয়ে পৌঁছবো। তো আমরা একটু টেক্সট বুকের কিছু প্রশ্ন আমরা সলভ করব, একটু তোমরা দেখে নাও। কোশ্চেন নাম্বার 3 কোষে দেখি 25 এর কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3টা একটু দেখে নাও। কি বলেছে, 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে, তাহলে ঘুড়িটির মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসেব করে লিখবো আমরা। এটা আমরাকে বলেছে। তো একটু আসা যাক, সমস্যাটা করতে গিয়ে আমরা একটা কিন্তু রাফ আগে চিত্র অঙ্কন করা খুব জরুরি। মনে করো একটা ঘুড়ি এভাবে উঠছে, এটা হচ্ছে ভূমি অর্থাৎ মাটি। এই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি ঘুড়িটা উড়াচ্ছ, ঘুড়িটা আছে এই বিন্দুতে। এখন এই ঘুড়ির সুতোর দৈর্ঘ্য দেওয়া আছে 150 মিটার। তোমাকে জানতে চেয়েছে মাটি থেকে ঘুড়িটা কত উঁচুতে আছে, অর্থাৎ যদি এসি ধরে নেই আমরা, তাহলে ওই এসি দৈর্ঘ্যটাকে যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে কিছুগুলো তথ্য লিখে নিতে হবে। এবি হলো কি, সুতোর দৈর্ঘ্য, সুতোর দৈর্ঘ্য কত আছে 150 মিটার। সুতোর দৈর্ঘ্য। তারপরে এই যে কোণটা করেছে এখানে এবিসি, কোণটা কত করেছে 60 ডিগ্রি কোণ করেছে, অর্থাৎ ভূমির সঙ্গে কাইটটা 60 ডিগ্রি কোণ তৈরি করেছে। এসিটা আমরাকে নির্ণয় করতে হবে, অর্থাৎ এসিটা কি, মাটি থেকে ঘুড়ির উচ্চতা। সিম্পলি এখানে দেখতে পাচ্ছ একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করেছে এবিসি। তাহলে এখানে লম্ব আর এখানে অতিভুজ।
তার মানে আমরা দেখে নেব তার 6খানা ত্রিকোণমিতিক রেশিও আছে, 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে। তাহলে কোনটা ব্যবহার করব? যার মধ্যে লম্ব অতিভুজ সম্পর্ক আছে। দ্যাট মিন্স আমরা ইউজ করব সাইন, এর মধ্যেই লম্ব অতিভুজ সম্পর্কটা আছে, তাই জন্য অনেক ইজিলি আমরা সলভ করে ফেলতে পারবো। sin 60 মানে লম্ব বাই অতিভুজ। sin 60 মান কত? √3/2। এসি নির্ণয় করতে হবে, এবি হচ্ছে 150। কোনাকুনি গুণ করে ফেলবো, 2AC is equal to 150 √3, বা AC is equal to কত হবে? 150 √3/2, 75 is 150, so 75 √3 হবে আমাদের ভূমি থেকে এই কাইট অর্থাৎ ঘুড়িটির দূরত্ব, এটা আমাকে নির্ণয় করতে হবে। এর পরবর্তী আমরা আরেকটা প্রশ্ন একটু সমাধান করব। এখানে দেখো কোশ্চেন নাম্বার 8। তোমরা এই প্রবলেমগুলো একটু দেখলেই বুঝতে পারবে, এগুলো বিভিন্ন ধরনের প্রবলেম থাকছে। কখনো সূর্যের উন্নতি কোণ নিয়ে থাকছে, কখনো একটা গাছ আছে, ধরো একটা গাছ আছে, একটা বড় গাছ আছে, গাছটা ঝড়ে ভেঙে পড়লো। ধরো এবি গাছটা ছিল, সি বিন্দুতে ভেঙে পড়লো। যখন ভেঙে পড়বে সে মাটিতে এইভাবে এসে টাচ করে, তাই তো? এবার টাচ করে, তাহলে তোমাকে বললো যে যদি মাটি থেকে যদি এটা 100 মিটার দূরে টাচ করে থাকে, আর কোনটা নিশ্চয়ই তোমার জেনে যাবে মেজার করলে, তাহলে এটা তোমার যদি জানা থাকে, তখন হচ্ছে বলছে যে এবি দৈর্ঘ্য নির্ণয় করো। সিম্পলি জিনিস, এখানে কোণ জানা থাকবে, ভূমি জানলাম, লম্ব একটা জানলাম, এখানে প্রতিভুজটাকে বের করলাম, তারপর এই যে বিসি, তারপর সিডি, এই সিডি পার্টটাই তো হচ্ছে কার সঙ্গে ইকুয়াল? এসির সঙ্গে ইকুয়াল। তখন আবার এসি প্লাস বিসি যদি আমি অ্যাড করি, এবি, অর্থাৎ আমি গাছটির দৈর্ঘ্য পেয়ে যাব। এখানে খুব সুন্দর সুন্দর প্রবলেম গুলো থাকে, তোমরা এগুলো নিজেরাই সলভ করবে। আমি একটু 8 দাগের প্রশ্নটাতে যাচ্ছি। 8 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, যে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে যদি 60 ডিগ্রি হয়, তাহলে একটি খুঁটির দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। খুঁটিটি উচ্চতা নির্ণয় করো, যেখানে √3 1.732 ধরতে হবে। তো আসি এই প্রবলেমটাতে, আমাদের একটা রাফ ছবি কিন্তু আগে তৈরি করতে হবে। মনে করা হলো এবি খুঁটি, এখানে সূর্য আছে। সূর্য প্রথমে কি বলেছে? উন্নতি কোণ, প্রথমে ধরো একটা পজিশন ছিল, মনে করা যাক পজিশনটা হচ্ছে ডি। তখন এই যে কোণটা অর্থাৎ উন্নতি কোণটা 45 ডিগ্রি ছিল। সূর্যের অবস্থান যখন চেঞ্জ হলো, তখন এই উন্নতি কোণটা বেড়ে গেল, মানে এসি তে এলো, তখন এই কোণটা হয়ে গেল 60 ডিগ্রি। হওয়ার পরে দেখা যাচ্ছে যে এটা তো ছায়াটা, বিডি হচ্ছে ছায়া 45 ডিগ্রি যখন কোণ, বিসি হচ্ছে ছায়া যখন 60 ডিগ্রি কোণ। এই যে সিডি, এটা কমে গেল কত? 3 মিটার। 3 মিটার কমে গেল। আমাদের কি নির্ণয় করতে হবে? খুঁটিটির উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখে বের করব তথ্যগুলো কি কি দেওয়া আছে। এবি হচ্ছে খুঁটির উচ্চতা, এইচ ধরে নেবো, এটা এইচ ধরি। কোণগুলো দেওয়া আছে, এডিবি 45 ডিগ্রি, এটা কি? সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রি, আর এসিবি যখন উন্নতি কোণটা 60 ডিগ্রি, এবং তখন ছায়া দৈর্ঘ্যটা কমে গেছে, অর্থাৎ সিডি অংশটা আছে 3 মিটার। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি? এবিটাকে নির্ণয় করতে হবে। আসা যাক ত্রিভুজ এবিসি থেকে আমরা কি পাচ্ছি। এখানে লম্ব ভূমি সম্পর্ক, তার মানে ট্যান নেব, ট্যান 60 এবি বাই বিসি। ট্যান 60 এর মান নিশ্চয়ই তোমাদের জানা আছে, √3। এইচ বিসি পেলাম,
বা বিসি ইজ ইকুয়াল টু আমরা লিখে ফেলতে পারবো h/√3। এটা 1 নম্বর হিসেবে রাখো। আবার ত্রিভুজ এবিডি থেকে আমরা পাচ্ছি, এখানেও ওই একই লাগাবো tan 45, কারণ এখানে লম্ব ভূমি সম্পর্ক AB/BD। tan 45 মানে কত? 1। AB মানে হচ্ছে h/BD, অর্থাৎ BD ইজ ইকুয়াল টু পাচ্ছি আমরা h, 2 নাম্বার। এখন প্রশ্ন অনুযায়ী বা শর্তানুসারে আমরা কি পাচ্ছি? এই যে CD ইজ ইকুয়াল টু কত? 3 মিটার বলেছে প্রশ্ন অনুযায়ী। তা CD কে আমরা লিখতে পারবো তো BD মাইনাস BC, তা লিখতে পারি। তাহলে BD এর ভ্যালু কত? BD আছে h, BC কত আছে? h/√3 ইজ ইকুয়াল টু 3। h কমন নিয়ে নেবো, 1 - 1/√3, 3। সিম্পলিফাই করলে হবে 3√3/√3 - 1। এটা পাবো আমরা BD বাই BC। এটা তোমরা নিশ্চয়ই জানো, হর থেকে করণ নিরসন করা নিশ্চয়ই তোমরা পদ্ধতি জানা আছে। √3 + 1 দিয়ে উপর নিচকে আমরা মাল্টিপ্লাই করব, অর্থাৎ এটা হবে a - b * a + b, a + b হোল স্কয়ার √3 স্কয়ার -1 স্কয়ার। এরপরে আসবে ক্যালকুলেশনটা 3√3 মানে ওটা আসবে 9, এটা আসবে 3√3 ডিভাইডেড এখানে 2। এটা কারণ একটু বুঝে নাও, √3 প্রথমে √3 এর সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে, √3 যা 3, 3 যা 9, 1 * 3√3 আর এটা √3 স্কয়ার মানে 3 -1 মানে 2। এখন আমরা জাস্ট √3 ভ্যালুটা বসাবো, 1.732/2, 9 প্লাস 5.19 14.196/2, 2 7 যা 14, 0 2 9 যা 18, 7.098, অর্থাৎ খুঁটিটির উচ্চতা কত? 7.098। আশা করি তোমরা এই প্রবলেমগুলো সম্পর্কে অনেকটা ধারণা তৈরি হয়েছে কয়েকটা প্রবলেম করার পরে। আমি আরেকটা কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 এর কোশ্চেনটাতে চলে যাই। কোশ্চেন নাম্বার 10 দেখো তোমাদের বইয়ের কোশ্চেন নাম্বার 10, একটি লাইট হাউস তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যদি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয় এবং কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরে রয়েছে এবং লাইট হাউসটির উচ্চতা কত, আমরা এটা বের করব। তাহলে ওই একই জিনিস, প্রথম কাজ আমাদের হবে একটা রাফ ছবি কিন্তু আমাদের ড্র করতে হবে। কোশ্চেন নাম্বার 10, তাহলে ছবিটা একটু ড্র করে নেওয়া যায়। ভাবো এটা একটা লাইট হাউস, এই টাইপের লাইট হাউস গুলো থাকে, এখান থেকে লাইট দেখানো হয়। লাইট হাউসটা মনে করো নেম এস এবি, দুটো জাহাজ আছে, একটা সি বিন্দুতে আছে, একটা ডি বিন্দুতে আছে। লাইট হাউস থেকে যখন দেখছে গোড়ার অবনতি কোণ কত, এটা হচ্ছে 60 ডিগ্রি। আমরা এই বরাবর একটা লাইন টেনে নেবো, কারণ এইটা হচ্ছে 60 ডিগ্রি। তারপরে টেনে নেবো এই যে কোণটা, এটাকে বলছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তার মানে বিডি এটাকে ধরে নাও এই প্যারালাল অর্থাৎ সমান্তরাল। যদি
ই এ সি ইজগাল টু কি হবে, ই এ সি ইজগাল টু এই যে কোণটা, অর্থাৎ এ সি বি 60 ডিগ্রি। একই রকম ভাবে ই এ ডি একান্তর কোণ হচ্ছে এডিসি, এটা হচ্ছে 30 ডিগ্রি। ধরে নিলাম লাইট হাউসটির উচ্চতা এবি হলো লাইট হাউসের উচ্চতা, এটা এইচ ধরি। একই রকম ভাবে আমরা তথ্যগুলোকে লিখে নিলাম, এরপরে আমরা জাস্ট ট্রিগোনোমেট্রিক রেশিওগুলোকে অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে আসবো এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজ থেকে পাচ্ছি, এবং আরেকটা দেওয়া আছে এখানে তথ্য, সেটা লেখা হলো না, কাছের জায়গার মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, অর্থাৎ এটাও বলে দেওয়া হয়েছে যে বিসি এটাও দেওয়া আছে 150 মিটার। কাছের বলতে এটাকে বোঝাবে, এটা কাছের, এটা দূরের, এটা কাছের, এটা দূরের, তার মানে বিসি ইকুয়াল টু 150 মিটার। ত্রিভুজ এবিসি থেকে ওই একই লাগাবো tan 60 ডিগ্রি এবি বাই বিসি tan 60 √3 এবি এইচ, বিসি হলো কত 150 বা এইচ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 150 √3। তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেছি, লাইট হাউসের উচ্চতাটা পেয়ে গেছি। এবং তাছাড়াও আরেকটা নির্ণয় করতে হবে যে লাইট হাউস, লাইট দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরে, অর্থাৎ আমাকে বিডিটাও নির্ণয় করতে হবে। তার মানে আমরা ত্রিভুজ এবি ডি তে চলে যাব। এবিডি তে চলে গিয়ে আমরা দেখব tan 30 ডিগ্রি ইকুয়াল টু এবি বাই বিডি। tan 30 ভ্যালু কত 1/√3, এবিডি ভ্যালু অর্থাৎ আমরা এইচ এর ভ্যালু পেয়ে গেছি, এইচ মানে কত 150 √3 বিডি। তাহলে বিডি কত হবে 150 √3 ইনটু √3, দুটো করণী একই করণী গুণফল, √3 ইনটু √3 3, 15 3 45 450, অর্থাৎ দূরের মাস্তুলটি লাইট হাউস থেকে কত দূরে 450 মিটার দূরে। তো এইভাবে আমরা কিন্তু সমাধানগুলো করতে পারি। ঠিক আছে, আমার সেটআপে একটু প্রবলেম হয়েছিল, তোমরা একটু করো, কম্প্রোমাইজ করো। আমি নেক্সট প্রশ্নতে যাচ্ছি, তার আগে একটু বলে নেই, আমার চ্যানেলের ক্লাসগুলো যদি আপডেট পেতে চাও তোমরা, তাহলে নিচে দেখবে কোনাতে সাবস্ক্রাইব অপশনে তোমরা ক্লিক করবে। একটা একটু অন্য ধরনের প্রশ্ন করছি, যেখানে প্রদত্ত কোণগুলো দেওয়া নেই, এই কোশ্চেনগুলো সামনে এবং কোশ্চেন এখন আসছে, সেই কারণে আমি বলছি। কোশ্চেনটা একটু দেখে নাও, যে একটু বলি, একটি বাড়ির অনুভূমিক তলে অবস্থিত, প্রশ্নটা আমি একটু লিখেই দেই সুবিধা হবে। একটি বাড়ির অনুভূমিক তলে অবস্থিত কোন বিন্দু থেকে ছাদে পোতা পতাকা দণ্ডে পাদদেশ এবং শীর্ষের উন্নতি কোণ, একটা বাড়ি আছে এরকম, এখানে একটা ফ্ল্যাগ আছে, পতাকা দেওয়া আছে। এবার কি করেছে, পাদদেশে একটা বিন্দু নিয়ে নিয়েছে, ধরো বিসি হচ্ছে বাড়িটির উচ্চতা, এসি হচ্ছে ফ্ল্যাগ স্ট্র্যাপ অর্থাৎ পতাকা দণ্ড, আর এখানে ডি বিন্দু থেকে তার এই পাদদেশ অর্থাৎ এই কোণটা বলেছে আলফা, আর এই যে কোণটা, এই কোণটাকে বলেছে বিটা। তাহলে বাড়িটির উচ্চতা অর্থাৎ বিসি নির্ণয় করতে হবে। প্রদত্ত আছে এসি ইকুয়াল টু দেওয়া আছে, এসি কত দেওয়া আছে, এসি হচ্ছে এইচ মিটার,
BDC is equal to alpha and BDA is equal to beta দেওয়া আছে। তাহলে বাড়িটির উচ্চতা আমরা নির্ণয় করব, এগুলো আমাদের প্রদত্ত। আসা যাক, প্রথমে ত্রিভুজ বিডিসি, এখানেও তাহলে হচ্ছে কি লম্ব অতিভুজ সম্পর্ক, আমরা এটা লাগাবো tan, এটাকে একটু x ধরি, এটা ইজ ইকুয়াল টু x ধরে নিই। তা tan আলফা ইজ ইকুয়াল টু পাচ্ছি BC বাই BD, মানে BC x বাই BD। তার মানে আমরা এখানে পাবো BD is equal to x by tan alpha। আবার ত্রিভুজ যদি আমরা ভেবে নেই ABD কথা ভেবে নেই, এখানে কি পাবো tan beta is equal to AB by BD। AB মানে হচ্ছে দেখে নাও BC প্লাস AC, আর BD তো আছে, এটা হচ্ছে h প্লাস x, এটা হচ্ছে BD। তার মানে আমরা পাচ্ছি BD is equal to h plus x by tan beta। দুটো BD এর মান, তার দুটোকে আমরা একটু কম্পেয়ার করে নেব। x by tan alpha is equal to h plus x by tan beta। তাহলে কি হবে, x tan beta is equal to h tan alpha plus x tan beta। x কমন নেব, এটা tan alpha হবে, তাহলে হবে tan beta minus tan alpha h tan alpha। তাহলে x আমরা বের করতে হবে, x equal to h tan alpha by tan beta minus tan alpha। অর্থাৎ যেটা আমরা নির্ণয় করতে চেয়েছিলাম, এই যে বাড়িটার দৈর্ঘ্য, সেটা কিন্তু আমরা বের করতে পারলাম। যাক, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের পোষে দেখি 25-এ আছে, তোমরা সলভ করো এগুলো। যদি কোনো সমস্যার সমাধান হয় তোমরা আমাকে মেল করতে পারো এই মেল আইডিতে। মেল আইডিটা হচ্ছে অনুপ সাঁতরা 3008@gmail.com। পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো। এরপরের যে আমরা স্ট্যাটিস্টিক্স, তোমাদের পরিসংখ্যান, প্রায় ওখান থেকে 15 নাম্বার মতো তোমাদের ওখানে কভার হয়, সেই জিনিসটাকে নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসগুলোতে। আবার বলছি, আবার তোমরা যদি আমার প্রত্যেকটা ক্লাসে আপডেট পেতে চাও, আমার নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।